জনাব আখতারুজ্জামান রঞ্জন, আপনার কাছে যেতে চাই যে আমরা আপনাকে দীর্ঘদিন ধরে রাজনীতি করতে দেখছি। দীর্ঘদিন বলতে আমি যদি 90 সালও ধরি তাইলেও মানে 90, 30, 36 বছর বা তার চেয়েও আগের একটু সময় থেকে যদি ধরা যায় 40 বছরের মতো, এই সময়ের মধ্যে আপনি বিএনপি করেছেন, দল আপনাকে ছেড়েছে, আপনি দল ছেড়েছেন, কিন্তু আপনার কণ্ঠ বা আপনার ভয়েস সবসময় ছিল জামাতে ইসলামের বিরুদ্ধে খুবই উচ্চকিত। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আপনার নিজের পরিচয় দিতে গিয়ে বেশিরভাগ সময় আমরা দেখেছি যে জামাতে ইসলামীকে আপনি এক হাত নিয়েছেন। এখন সেই জামাতে ইসলামী দলেই আপনি যুক্ত হয়েছেন, বা আমাদের প্রশ্ন হচ্ছে যে ঠিক কখন বা কোন পয়েন্টটাতে আপনার মনে হলো যে আপনি আসলে জামায়াতে ইসলামের রাজনীতিটা করতে পারবেন বা করবেন? জনাব আখতারুজ্জামান। ধন্যবাদ, ধন্যবাদ খালেদ মুগ্ধ ভাই, ধন্যবাদ আপনার এই বহুল প্রচারিত এই মিডিয়াতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য প্রথমে আপনাকে শুকরিয়া আদায় করছি। আপনার মাধ্যমে আপনার অগত অসুস্থতাদেরকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। দেখেন, আমি 91 সনে যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হয়ে আসছিলাম, তখন আমি সবচেয়ে বড় একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদেরকে যদি সরকার গঠন করতে হয় তাহলে আমরা কেন মুক্তিযুদ্ধের পক্ষে লোকদের সরকার গঠন করতে পারবো না। তৎকালীন সময়ে আমাদের আসন ছিল 142টি, আমাদের প্রয়োজন ছিল আর 9টি আসনের। 9টি আসন কিন্তু জামাত এবং জাতীয় পার্টি ছাড়াও আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল। কিন্তু তৎকালীন সময়ে বিএনপির সবচেয়ে বেশি আগ্রহ ছিল যে তারা যেন এই জামাতকে নিয়ে দল করে। আমি বলেছিলাম এই জন্য যে জামাত যেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের একটা অপবাদ আছে, তাদের অনেকের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সরাসরি বিরোধিতা করেছে। যেমন তৎকালীন সময়ে নিজামী সাহেব বা তারপরে তখন এরা কয়েকজন নেতৃস্থানে যারা করেছিলেন, গোলাম আজম সাহেব নিজ নেতৃত্বে বিরোধিতা করেছিলেন বাংলাদেশের। তখন আমি বলেছিলাম যে এদেরকে সাথে নিয়ে আমাদের রাজনীতিতে করাটা ঠিক হবে না, যেহেতু বিএনপি জিয়ার দল, শহীদ জিয়ার দল, শহীদ জিয়া একজন মুক্তিযুদ্ধের ঘোষক, কাজে এখানে এটা করা ঠিক হবে না। এটা শুধু তৎকালীন আমার বক্তব্য। তারপরে অনেক পানি গড়িয়ে গেছে, অনেক ঘাত প্রতিঘাত হয়েছে। আমরা পরবর্তী দেখেছি দেশমাতা খালেদা জিয়া রাজনীতি থেকে সরে গেছেন, সেখানে ওনার পুত্র জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন। সেখানে এসে দেখলাম যে আমরা আসলে, আমি এই পর্যন্ত 5 বার দল থেকে বহিষ্কৃত হয়েছি, 5 বারই আমি দলে ফিরে গেছি। কারণ আমার দলের প্রতি আনুগত্য কখনোই কম ছিল বলে আমি মনে করি নাই, এবং এখনো আমি অন্তর দিক দিয়ে দলের প্রতি আনুগত্য, দেশমাতা খালেদা জিয়ার প্রতি অনুগত, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অনুগত, তারাই আমার নেতা। কিন্তু দেখা গেল গত প্রায় 4 বছর ধরে, 3 থেকে 4 বছর ধরে আমি বহিষ্কৃত, 22 সন থেকে আমি বহিষ্কৃত। কারণ আমার অপরাধ ছিল, আমি বলেছিলাম দলের নেতাদেরকে যে তোমরা যে আন্দোলনে যাচ্ছ না, এই যে ডেলি পাঞ্জাবি বদলায় খালি মিডিয়ার সামনে এসে কথা বলো, তোমাদের তো রাজপথে আমরা দেখি না, রাজপথে না থাকলে তো একদিন তো তোমাদের উপরে জনগণ চড়াও হবে। সেখানে আমি কর্কশ ভাষায় বলেছিলাম যে মানুষ জুতা পেটা করবে। এই বিষয়টি তারেক রহমানের সামনে গিয়ে তুলে ধরা হলো, আমি নাকি তারেক রহমান সাহেবকে বলছি জুতা পেটা করবে। তারেক রহমান সাহেব একবার ভেবে দেখলেন না যে লন্ডন থেকে তুমি আন্দোলনে অংশগ্রহণ করা সম্ভব না। যে সমস্ত নেতারা ঢাকা শহরে রাজনীতি করার কথা, আমরা তো দেখেছি কোন নেতাই মঞ্চে 5 থেকে 7 মিনিট আগে মঞ্চে যেতেন, তারপর বক্তৃতা দিয়ে মঞ্চ থেকে নেমে চলে আসতেন। এই জিনিসটা তারেক রহমান সাহেব জানতেন না বলে উনি মনে করতেন যে আমাদের বিএনপির নেতারা, বিশাল বিশাল নেতারা, কে কত মামলা খাচ্ছে, সে যত মামলা খাচ্ছে তত বড় নেতা। এখন জেল খাটা নেতা না, এখন নেতাদের হলো কে কত মামলা কেটেছে, কার নামে কত মামলা আছে। তৎকালীন সময় বলেছিলাম। তারপরে আমাকে আবার 5মবারের মতো বহিষ্কার করা হলো। সেই বহিষ্কার আজকে প্রায়, ম্যাডাম যত বহিষ্কার করছে 2-3 মাস 5 মাস পরে আমার বয়সকে আবার মানে প্রত্যাহার করে নিয়েছে। আমাকে ডাকছে, বলছে বলো এগুলা কেন করলা। আমি বলছি, বলাবো ঠিক আছে যাও দল করো গে, কাজ করো গে, বাস ম্যাটার ফিনিশড। বলছি হয়তো কোনো কারণে 3 মাস 6 মাস 5 মাস 6 মাসের বেশি হয় নাই, কোনো কারণে আমার বহিষ্কার। কিন্তু এই বছর তারেক রহমান সাহেব 3 বছর ধরে আমাকে ঝুলায় রাখছে। শুধু ঝুলায় রাখেন না, উনি এত বেশি ভিন্ডিকটিভ হয়েছেন যে আমার সামনে দলের কোন নেতা কথা বললেও তিনি তাকে বহিষ্কার করে দেন। আমার স্কুলের মাঠে নাসির বলে একটি ছেলে, উদীয়মান ছেলে। রঞ্জন ভাই একটু যদি সংক্ষেপে বলতেন, মানে আমাদের আরো অনেক প্রশ্ন ছিল।
মানে জি বেশি আমি সংক্ষেপে এই যে জি বলছি, নাহলে জি পটভূমিকাটা আপনি জি বুঝবেন। জি সে নাসির ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির তুখুর ছাত্র নেতা। হুম সে আমার স্কুলে মাঠে এসে কেন খেলা উদ্বোধন করলো, সে তাকে বহিষ্কার করে দেওয়া হলো। হুম আমি অত্যন্ত আঘাত পেয়েছি। হুম যাই হোক, তারপরে এই পট পরিবর্তন হয়েছে। হুম এই পট পরিবর্তনের পরে আমার এলাকার মানুষ অনেক আবদার করেছে, মিটিং করেছে, জনসভা করে বলেছে বহিষ্কার উদ্দেশ্য করার জন্য, কিন্তু সে বহিষ্কার উনি প্রত্যাহার করে নেন নাই। হুম এমনকি এইবার যে নমিনেশন দিয়েছেন সেখানেও আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই। আমি নির্বাচন করব না আগেই ঘোষণা দিয়ে দিচ্ছি। আমি 2024 সনে আমি আগস্ট আন্দোলনের পরেই আমি ঘোষণা দিয়েছি আমি আর নির্বাচন করব না, হুম এবং তারপরে বারবার বলে আসছি, কিন্তু উনি আমাদের কোনো রকম গুরুত্ব দেন না। এমনকি আমরা ভোট কাকে দিব সে প্রার্থী পর্যন্ত যোগাযোগ করে না। আমি যেখানে পরিষ্কার বলে দিয়েছি আমি নির্বাচন করব না, সেখানে প্রার্থী পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করে না, কারণ তাকে বহিষ্কার করে দিতে পারে, বিএনপির নেতা কর্মীরা বহিষ্কার হতে পারে। তো এরকম একটা ভিন্ডিকটিভ নেতা যদি হয়, এভাবে তো রাজনীতি হবে না। এই যে তিনি 30 তারিখে দেশমাতা খালেদা জিয়া মারা গেছেন, এমন কি প্রয়োজন ছিল যে 3 দিন ওই দিনই 3 জন নেতাকে বহিষ্কার করতে হবে? হুম। উনি কি বহিষ্কারের নেতা? এটা কোন না, মানে রাজনীতির ভাই? মানে কিছু হলে বহিষ্কার করে দেবেন, না, মানে বহিষ্কার হলে আপনি শোকজ করেন, মে- বিচার করেন, একটা বিচার দেখেন, বলেন। হ্যাঁ, জি মেজর রঞ্জন, আমরা মানে আপনার ব্যাপারটা একটু বুঝতে চেয়েছিলাম যে মানে যেহেতু আপনি দল থেকে বহিষ্কার হয়েছেন, সেহেতু আপনার যেহেতু জামাতে ইসলামী আপনার আদর্শের বিপক্ষে থাকলেও আপনার এখন জামাতে ইসলামীতে যাইতে বাধা নাই, কারণ আপনি নেতাকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন, তাই তো? নেতাকে শিক্ষা দেওয়ার ব্যাপার না, কোন অবস্থাতে না, নেতাকে শিক্ষা দেওয়ার জন্য না। এখানে যেহেতু আমার কোনো অবস্থান নাই, হুম আমি দল করি না, দলে আমার কোনো পদ নাই, সদস্য নাই, এবং দল করতেও পারছি না, এমনকি আগামী নির্বাচনে কাকে ভোট দেবো সেটা করতে পারছি না। হুম তার মধ্যে আবার তারেক রহমান সাহেব একটা বক্তব্য দিলেন, যে উনি বললেন যে না, ওই যে একটা 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 যা- একটা একটা শব্দ আছে না, রিটায়ারমেন্ট। তার মানে এটা আপনাকে 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 রাজনীতি করতেই হবে কেন, মানে মানে এটার কি কোনো ম্যাডাম একটা- ম্যাডাম রিটায়ার করলেন না কেন? না না, সেইটা তো দলের সাথে তার এতখানি রিটায়ারমেন্ট এতখানি পার্থক্য হয় না, দলের সাথে এতখানি পার্থক্য না, কোথায়? রাজনীতি রিটায়ারমেন্ট করা, রাজনীতি রিটায়ারমেন্ট করতে কোনো জিনিস তো নাই। রাজনীতি মানুষ আমূর্তি করে, আমাকে কেন রিটায়ারমেন্ট করতে হবে? আমার চেয়ে বড় বড় বয়সের আপনি- লোকেরা কি বিএনপিতে নাই? আপনি 35 বছর যে কথা বললেন, সেই কথার বিপক্ষে, এমনকি আমরা দেখেছি যে একটা ওয়াজের অনুষ্ঠানে আপনি দাঁড়িয়ে যে কথাগুলি আপনি বলেছেন, আপনার কি এখন নিজের কথাগুলি নিজের গায়ের উপর লাগছে কিনা, সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন সে ওয়াজে মিলতেছে আমি না। কি বলেছি? ওয়াজে আমি না কি না, বলেছি? ওয়াজে না, বলেছি আপনি আপনি ওয়াজের কথা আপনি, আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হয়েছে, সেইখানেও আপনি এক ধরনের কথা না বলছেন। না, সেই ওয়াদের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি। যারা মিথ্যা ওয়াজ করে, যারা ভুল কোরআন শরীফ বলে, তারা তো জামাত না, তাদের বিরুদ্ধে আমি বলেছি। আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার, আপনি, আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে, মানে রঞ্জন ভাই, আমরা তো আসলে আপনাকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আপনি খুব সুন্দর বলেন, কিন্তু কিন্তু আপনি যেই জামায়াত বা জামায়াতের সম্ভাবনা নিয়ে যে আসতো, তার বিরুদ্ধেও আপনি খুব রাগ হয়ে যেতেন, বকাঝকা করতেন, ধমক দিতেন। অবশ্যই করতাম, আপনার সামনে আপনার অনুষ্ঠানে করেছি, জি করেছেন। আপনার অনুষ্ঠানে জি আপনার একটা জি অনুষ্ঠানেও করেছি। জি, আমি তারা- অনেক সময়, তারা- কিন্তু তারা- সেই জায়গা তারা থেকে কেন এখন হ্যাঁ, তারা কেন এখন আমাকে বকাঝকা করে বলেন? কারা না, আপনাকে বকাঝকা করারটা ব্যাপারটা এরকম, আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স না না, করলেন, সেই সেইটাই আমি ব্যাপারটা জানতে চাইছিলাম। তাহলে আমাকে বলতে দেন, কথাটা শেষ করতে জি দেন। জি জি, যদি একটু সংক্ষেপে বলতেন ভাই। হ্যাঁ, তা আমি সেখানে কি বলেছি? আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তখন এই হত্যা করেছে যখন শুনলাম, তখন আমি এর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা ইন্টারভিউ দিলাম। 16 ডিসেম্বরের উপলক্ষে আমার কাছ থেকে একটা ইন্টারভিউ নিল তারা। ওখানে আরেকজন ব্রিগেডিয়ার সাহেবকে ইন্টারভিউ নিল। সেখানে আমরা জানতে পারলাম, উনি বললো যে তৎকালীন জামাত ইসলামী একটা ছোট্ট দল ছিল, তারা কোনো রাজাকার আলবদরে ছিল না, আল সামচে ছিল না। ব্রিগেডিয়ার সাহেবের বক্তব্য, এটা পিকে গাঙ্গুলি এক ব্রিগেডিয়ার সাহেব বললেন। এবং তারা বলে 29,000 রাজাকার আলবদর আল সামস তাদেরকে সারেন্ডার করেছে, যে 94,000 ভারতীয় পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল, তার মধ্যে 29,000 ছিল রাজাকার আলবদর আল সাম। তাদের মধ্যে জামাতের কোনো লোক ছিল না, তারা সারেন্ডার করে নাই, তারা এখানে ছিল। অর্থাৎ তারা বলতে সার্টিফাই করেছে যুদ্ধাপরাধের সঙ্গে তারা জড়িত না। তাহলে আমরা যে ইতিহাসে জেনে আসতেছিলাম, সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাদের জামাতের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। ওকে, আমরা যে ইতিহাসে জেনে আসছিলাম, আমি সেটা প্রতিবাদ করেছি।
ওকে, সেটা প্রতিবাদ করার পরে জামাত প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ করি নাই। জামাত দেখা হইলো, কথা হইলো 21শে নভেম্বর আমাদের এই আর্ম ফোর্সের ডেতে জামাতের আমিরের সঙ্গে আমার প্রথম দেখা হলো, কথা বললাম। উনাকে বাই দা ওয়ে বললাম যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, আপনারা প্রতিবাদ করেন না কেন? উনি আমাকে 4 দাওয়াত দিলেন। সে 4 দাওয়াত হইতে হইতে এটা আসে ধরলো 12ই ডিসেম্বর। ওকে, 12 ডিসেম্বর বিকালবেলা আমার 4 দাওয়াত ছিল, যেতে পারি নাই কারণ সেদিন হাদি মারা গেল। হাদি মারা যাওয়ার জন্য অনুষ্ঠানটা পোস্টপোন হলো। 13 তারিখে তিনি আমাকে আবার দাওয়াত দিলেন। 13 তারিখ সকালে 9টার সময় গেলাম। 12 তারিখে মনে হয় না, 12 তারিখে মনে হয় না হাদি মারা গেছে, হাদি গুলিটা খাইছিল সে সময়, হাদি মানে মৃত্যুটা পরে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ব্যাকরণটা সঠিক হলো। জি জি, ঠিক আছে, হ্যাঁ। হাদিকে গুলি করা হয়েছিল, সেই হাদি গুলি করার কারণে সেই অনুষ্ঠানটা আমরা যেতে পারি নাই। পরের দিন 13 তারিখে সকাল 9টায় উনি আমাকে আবার 4 দাওয়াত দিলেন, আমি গেলাম। সেখানে কথা বলার পরে উনি আমাকে বললেন যে তাহলে কি আপনি প্রতিবাদ করেন? আমি বললাম আমি প্রতিবাদ করবো কি করে, আমি তো আপনাদের কেউ না, তাই আপনি কি দলে যোগদান করতে চান? আমি বললাম আপনার দলে তো রোকন না হলে যোগদান করা যায় না। উনি বললেন না, সহযোগী যোগদান করা যায়। তাই বললাম আমি যদি আপনি নেন আমি তো রাজি আছি, আমি যোগদান করতে রাজি আছি। তাই আমরা যোগদান করলাম। যোগদান করার পরে গঠনতন্ত্রে দেখলাম জামাত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে। ওকে, জামাত বলছে বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জাতি রাষ্ট্র হিসাবে পড়েছে বলে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। তাহলে বাংলাদেশে যে বর্তমান প্রজন্ম, জামাতের যে বর্তমান প্রজন্ম, বর্তমান আমির সাহেবের বয়স মাত্র 59 বছর, অর্থাৎ উনার বয়সও 13 বছর 14 বছর বয়স ছিল 71 যুদ্ধের সময়। কিন্তু যুদ্ধাপরাধী না, 66 বছর 66 বছর যুদ্ধাপরাধী না। হ্যাঁ, 13। এবং এই যে আজকে যে জামাতের লক্ষ লক্ষ নেতা কর্মী গঠিত হয়েছে, তাদের বয়স বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে, 55 বছর হচ্ছে। না, আমার মনে যে রঞ্জন ভাই, আপনার কেন আপনি মনে হইলো আপনি জামায়াতকে মনে করেন যে বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাস করে, বা আপনি গঠনতন্ত্রে দেখেছেন জামায়াতের অবস্থানও আপনি এটা পরিষ্কার করেছেন, আপনাকে ধন্যবাদ।